আল্লাহ তাআলা না চাইলে কোনো জিনিসই খাওয়া যায় না। এত কষ্ট করে রংপুর থেকে মাংস নিয়ে এসেছি, কুরবানির মাংস। তো ওই যে একটা কথা বলে না, যে যদি বরাতে না থাকে তাহলে কিন্তু গরুর মাংস খাওয়া যায় না। যে কোনো জিনিস যদি বরাতে না থাকে সেই জিনিস কিন্তু খাওয়া যায় না। আসলে কিন্তু এটা সত্য কথা। এত কষ্ট করে মাংস নিয়ে আসলাম, সেই মাংসগুলো হচ্ছে আপনার একে তো জমে নাই, রংপুরে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে আপনার এই যে মাংসগুলো আমার পচে গেছে, গন্ধ। খালি সবাই দাওয়াত খাবার আসতেছেন, আমি এই যে পচা মাংস আপনাকে কেমনে খাওয়াবো কম? গন্ধ, চাপন, গন্ধ, গন্ধ, গন্ধ। হম। এই যে যেগুলো এরকম নীল নীল হয়ে গেছে ওইগুলো হচ্ছে একটু বেশি গন্ধ। ওইদিকে ভিডিও করতেছে স্বামী মা হইলে মুখ বুঝাইতেছে। তো যাই হোক, কুরবানির দিন কিন্তু মাংস যখন নাড়াচাড়া করা হয় তখন কিন্তু মাংসই হবে, মানে মাংসের প্রতি একটা ভক্তি উঠে যায়, মাংস অতটা খাওয়া যায় না, ভালো লাগে না। তো কিছুটা মাংস নিয়ে আসছিলাম যে পরে খাবো বাসায় আনার জন্য। তো সে রংপুর থেকে ফরিদপুর মাংস নিয়ে আসাটা অনেকটা টাফ ব্যাপার। তো মাংস আনতে আনতে প্রায় 12-13 ঘন্টায় মাংস একদম ছেড়ে যায়, আর গরম। আর মানে গাড়ির বক্সে ছিল, তো এখানে তো আরো গরম, এই গরমে থাকার কারণে মনে হয় আমার মাংসটা এরকম হয়ে গেছে। এখন কিছু করার নাই, মনের দুঃখ মনে রইল রে, কান দিয়ে ঘুরে বেড়াই। এই যে আমার গরুর মাংস, এখন এই প্রায় 4-5 কেজি গরুর মাংস, আমি এখন কি করব আমি নিজেও জানি না। এখন আল্লাহ যেভাবে বরাত মেরে দিবে এবার কুরবানিতে, এটা কখনো কল্পনা করিনি, আসলে কল্পনা করিনি যে আনাটাই উচিত ছিল না অত দূর থেকে মাংসটা। যদি একবারে জাল করে আনতাম তাহলে মনে হয় এরকম হইতো না। যাই হোক, মানুষ ভুল থেকে শিক্ষা পায়, আমার একবার ভুল হয়ে গেছে। এরপর থেকে যদি আমি কখনো মাংস নিয়ে আসি, আমি একবারে জাল করে হলুদ লবণ একটু তেল টেল দিয়ে জাল করে তারপরে ফ্রিজে রাখবো, তারপর আনবো, যাতে মাংস যদি ছেড়ে দেয় তারপর কোনো কষ্ট না হয়। এত কষ্টের মাংস ঐশী রে, গরুর মাংস অনেক প্রিয় আমার। তারপরে এত প্রিয় খাবার আমার এইভাবে নষ্ট হয়ে গেল। যাই হোক, একটু খাওয়া যাবে হালকা, কিন্তু কুরবানি টাটকা মাংসের যে স্বাদটা, ওই স্বাদ মানে ওই স্বাদটা পাওয়া যাবে না আর কি, ওই রকম মজা পাওয়া যাবে না। এখন আর কিছু করার নেই, কি করবো? সবারই কুরবানি মাংস, এই মাংসই খাওয়ার দাওয়াত হয়ে চলে আসবেন ফরিদপুর চিলাপার বাসায়, বুঝছেন? এখন এই মাংসগুলো যাই আমি একটু প্যাকেট করবো, একটু ধুয়ে রাখছিলাম মাংসগুলো। তো 3-4 প্যাকেট করে করে মাংসগুলো ফ্রিজে রেখে দেবো, যতটুকু খাওয়া যায় আর কি। আমরা বাঙালি যেহেতু শেষ চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মজা লাগে। 4-5 বাজে করে আমি মাংসগুলো আর কি রেখে দিতেছি। কুরবানির মাংস কিন্তু কাটা ভাগাভাগি করে ভালোই লাগে। যারা যারা করে অনেকেরই খারাপ লাগে, গ্যাসের সমস্যা হয়ে যায় গন্ধে। আমার ভালোই লাগে কুরবানির মাংস কাটা কুটি ধোয়া পালা, এগুলো কিন্তু আমার ভালোই লাগে। এখন আর দেওয়া যায় না, একটা মায়া দেওয়ার ব্যাপার স্যাপার আছে না, রাইখে দিতেছি যদি খাওয়া যায়। তো এই যে মাংস ভরা শেষ, এখন ফ্রিজে নিয়ে যাইতেছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। হ্যাঁ, এখন ফ্রিজে মাংসগুলো রেখে দিই, একটা রান্না করবো।